ভালোবাসার শিক্ষা, নীলার চিঠি, সম্পূর্ণ রূপ। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। আকাশে রোদ, মাটিতে ছায়া। এক নতুন অধ্যায় শুরু করতে এসেছিল নীলা, একজন শান্ত, সংবেদনশীল, বইপ্রেমী মেয়ে, যে জীবনে নতুন কিছু শেখার আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পা রাখে। সেই স্বপ্ন দেখে শিক্ষক হবার, মানুষের মনের আলো জ্বালাবার। তার চোখে ছিল একরাশ স্বপ্ন, আর হৃদয় কিছু না বলা কথা। অন্যদিকে আদনান ছিল জীবনের প্রতি উদার, স্বাধীনচেতা, হুল্লোড় প্রিয় এক তরুণ। সেই সবকিছুতে আনন্দ খুঁজে নিত, একটু বেপরোয়া, কিন্তু অসম্ভব আন্তরিক। সেই সাহিত্যের ছাত্র না হলেও কবিতা পড়তে ভালোবাসত, বিশেষ করে রবীন্দ্রনাথের প্রেমের কবিতা। প্রথমবার তাদের দেখা হয় বাংলা সাহিত্যের একটা ক্লাসে। নীলা পেছনের সারিতে বসে মনোযোগ দিয়ে লেকচার শুনছিল, আর আদনান সামনের দিকে বসে একটু পরপর ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছিল, যেন কাউকে খুঁজছিল। সেই দিনের পরদিন চলল, আর একদিন হঠাৎ নীলা আবিষ্কার করল, সে এই ছেলেটিকে প্রতিদিন খুঁজে বেড়ায়। কি এক অজানা টান, যার ব্যাখ্যা সে নিজেও দিতে পারে না। একটা গ্রুপ প্রজেক্টে তাদের একসঙ্গে কাজ করতে হয়। সেখান থেকেই বন্ধুত্বটা শুরু। প্রতিদিনের আড্ডা, ক্লাসের বাইরে গল্প, ক্যান্টিনে একসঙ্গে চা খাওয়া, সবকিছু মিলিয়ে তাদের মধ্যে একটা অদ্ভুত সংযোগ গড়ে ওঠে। আদনান মাঝে মাঝে কবিতা পাঠ করত নীলার জন্য, যদিও বলতো, এইটা স্রেফ পড়ে শোনাচ্ছি, কারো জন্য না। নীলা মৃদু হেসে শুনত, আর গোপনে হৃদয়ে গেঁথে রাখত প্রতিটি শব্দ। নীলা ডায়েরিতে লিখে রাখত তার অনুভূতি। প্রতিদিন আদনানের ছোট ছোট আচরণ, তার বলা কথা, তার হাসি, সব কিছুই যেন এক একটা কবিতা হয়ে উঠত তার কাগজে। কিন্তু সে কোনো দিন তা প্রকাশ করতে পারেনি। ভয় ছিল, ভালোবাসা জানালে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সময় এগিয়ে চলে। বিশ্ববিদ্যালয়ের 4 বছর যেন উড়ে গেল। আদনান একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নিয়ে চলে গেল ঢাকায়। নীলা থেকেই গেল রাজশাহীতে, তার শিক্ষকতা জীবন শুরু করল। প্রথম দিকে তারা নিয়মিত যোগাযোগ রাখত, মেসেঞ্জারে, মাঝে মাঝে ফোনে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগটা ফিকে হয়ে যেতে লাগলো। নীলা এখনো মাঝে মাঝে রাতের নির্জনে সেই পুরনো চিঠিগুলো পড়ত, যা সে কখনো আদনানকে পাঠায়নি। একটা চিঠি সে বারবার ঠিক করত, কিন্তু খামে ভরে রেখে দিত, আজ না, কাল দেব। তাদের বন্ধুত্বের 7 বছর পর একদিন হঠাৎ ক্যাম্পাসে ফেরে আদনান, পুরনো স্মৃতির টানে। ক্যান্টিন, লাইব্রেরি, অডিটোরিয়াম, সব কিছু দেখে আবেগে ভাসতে থাকে। তখনই লাইব্রেরির এক কোণে বই গোছাতে ব্যস্ত নীলাকে দেখে থমকে যায়। নীলা তাকিয়ে থাকে, চোখে বিস্ময়, আর ঠোঁটে সেই পুরনো চেনা হাসি। তুই তুই এখনো এখানে? এই জায়গা তো ছাড়তে পারিনি, মৃদু হেসে বলল নীলা। আড্ডা শুরু হয়, স্মৃতি ঝালিয়ে নেয় দুজন। বিদায়ের আগে নীলা তার ব্যাগ থেকে একটি খাম বের করে আদনানের হাতে দিল। বলল, এটা অনেক আগের, হয়তো অপ্রয়োজনীয় এখন, কিন্তু আমি চেয়েছিলাম তুই এটা পড়িস। চিঠির ভিতরে, চিঠিতে লেখা ছিল, যখন তুই হাসিস, আমার মনে হয় পৃথিবীর সব আলো জ্বলে উঠেছে। আমি তোর পাশে থাকতে ভালোবাসি, তোর গল্প শুনতে ভালোবাসি। আমি জানি, আমরা আলাদা হয়ে যাচ্ছি,
হয়তো কখনোই বলা হবে না এই কথাগুলো। কিন্তু আমি তোকে ভালোবেসেছি, নিঃশব্দে, নিরবধি। যদি কোনোদিন মনে হয় কেউ তোকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, জানবি সে আমি ছিলাম। আদনান চোখ বন্ধ করে চিঠিটা বুকের কাছে টেনে নেয়। সে জানতো না কি বলবে। কত কিছু সে জানতো না এতদিন। তার চোখ ভিজে যায়, কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। আমি যদি জানতাম। জানলে কি তুই রয়ে যেতে পারতিস? নীলা জিজ্ঞেস করল। হয়তো না। কিন্তু আমি জানতাম, কেউ আছে, যে নিঃশব্দে ভালোবেসে গেছে, এখন জানলাম, সেটা তুই। শেষ অধ্যায়, ভালোবাসার শিক্ষা। সেদিন জনি বুঝল, ভালোবাসা শুধু স্বীকৃতি চাওয়ার নয়, ভালোবাসা মানে কারো মনের পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকা। নীলা তার ভালোবাসা দিয়েছে কোনো শর্ত ছাড়া, আর সেই নিঃস্বার্থ ভালোবাসাই আদনানকে এক নতুন মানুষ করে তুলল। আজ বহু বছর পরেও আদনান তার ডেস্কের ড্রয়ারে সেই চিঠিটা রেখে দেয়, আর মাঝে মাঝে পড়ে, চোখ ভিজে যায়। নীলা এখনো শিক্ষিকা, অন্যদের শেখায় সাহিত্যের ভাষায় কেমন করে ভালোবাসা লেখা যায়। আর নিজের জীবনের গল্পটা, সেটা সে বলে না, কিন্তু প্রতিটা শিক্ষার্থী যখন ভালোবাসার কথা জানতে চায়, সে বলে। ভালোবাসা মানে ধৈর্য, মানে অপেক্ষা, আর মানে নিজেকে হারিয়ে দিয়েও কাউকে সুখী দেখতে পারা।